ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের উপস্থিত আছেন শাহেখ আব্দুল বাতের সাহেব, সহসভাপতি জনাব জসিমউদ্দিন সাহেব ও কেন্দ্রীয় কমিটির ঊর্ধ্বতন দায়িত্বশীল বৃন্দগণ। ইসলামী আন্দোলন কী এবং কেন? সর্বপ্রথমে চিন্তা করতে হবে ইসলামী আন্দোলন হচ্ছে কি ব্যতিক্রম ধর্মী একটি প্ল্যাটফর্ম, যেখানে গতানুগতিক দুনিয়াবি যে সমস্ত দল মত যারাই আছে না কেন তাদের থেকে বিশ্লেষণ করতে গেলে ইসলামী আন্দোলন কিন্তু কি ভিন্ন একটি প্ল্যাটফর্ম, ঠিক কিনা? আমরা ঈদ কুটুমিলানি বাংলাদেশে কিন্তু অনেক দলেরই দেখে থাকি, কিন্তু তাদের কৃষ্টি কালচার, তাদের প্ল্যান প্রসিডিং, তাদের কাজের কারুকলাপ, তার থেকে আমাদেরটাকে আজকে ভিন্ন মনে হচ্ছে না। তো আসলে আমরা ইসলামী সংস্কৃতি বলতে কি বুঝি? ইসলামী সংস্কৃতি এটাই বুঝতে হবে যে অপসংস্কৃতি রোধের এক নম্বর মাধ্যম হচ্ছে কি ইসলামী সংস্কৃতি, ঠিক কিনা? যদি আপনি ইসলামী সংস্কৃতি প্রয়োগ করতে পারেন তাহলে অপসংস্কৃতি কী হবে? বিলুপ্ত হবে। সো একটা বন্ধ করতে হলে একটা বিকল্প চিন্তা আমাদের করতে হবে। তো সেক্ষেত্রে আমরা সবসময় কী করবো? ইসলামী সংস্কৃতিকে প্রাধান্য দিলে অপসংস্কৃতি যে যারাই সয়লাভ করছে, যাদেরকে আমরা ভাইরাল মনে করি, যাদেরকে আইডল মনে করি, এদেরকে যদি আমরা আইডল না ভাবি তাহলে কিন্তু তাদের ফলাফল জিরো। এজন্য আমি বলবো আপনারা সর্বক্ষেত্রে ইসলামী সংস্কৃতিকে প্রাধান্য দিবেন। আর আপনারা জানেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ গতানুগতিক কোনো দল এবং মতের মতন নয়, তাদের কাজ, তাদের আকীদা, তাদের চলন সব কিছু কিন্তু ভিন্ন। তো আজকে যারা আপনারা এখানে আসছেন সকলেই ইতিমধ্যে স্টেজে ব্যানার দেখছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, আর ইতিমধ্যে আপনারা সবাই এর সাথে পরিচিত হয়েছেন। আর ইসলামী আন্দোলনের যে নীতিমালা এবং গঠনতন্ত্র আলোকে আপনারা আপনাদের সাংগঠনিক যে কাজের মান উন্নয়ন সেটা করে যাবেন, এবং নূতন সাথী ভাইরা যারা আসছে তাদেরকে ইসলামী আন্দোলনের যে বার্তা, যে মেসেজ, আজকে প্রোগ্রাম থেকে আমাদের বড়রা যে মেসেজ দিবে এই মেসেজ আপনারা পৌঁছে দিবেন।